সালাম আলাইকুম। বাংলাদেশি বোলারদেরকে যে এইভাবে কেন ব্যবহার করা আমি সেটা বুঝি না কেন। প্রথমত শরীফুল বলেন, যারা ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা খেলছে, তাসকিন বলেন, মোস্তাফিজুর বলেন, এলপিএলে তো তারা একদম মনে করেন ক্রুশিয়াল মোমেন্টে বল দিয়ে থাকে এবং ডেঞ্জারাস ওভারগুলো তাদেরকে দিয়ে করায়। সেক্ষেত্রে আজকে সাকিব আল হাসান যেটা করছে সেটা হচ্ছে আপনার প্রথমত বিশ্বাসের একটা, আমি দোষ দিচ্ছি না, এটা বিশ্বাসের একটা জায়গা যেহেতু আছে সেহেতু তাদেরকে ওই ধরনের সিচুয়েশনে বোলিং করা এবং সাকিবকে 4 নম্বরে ব্যাটিং করায়, সেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। এবং কতটা ভরসা না পেলে সাকিবকে কেন 4 নম্বরে ব্যাটিং করবে এবং ফলাফল কি 35 রান করছে। সো 35টা রান যে কতটা ইম্পর্টেন্ট এই ধরনের পিচে, আবার যেহেতু প্রথমে ব্যাটিং করছিল নাইট রাইডার্স, সেখানে কিনা সাকিব আল হাসান 26 বলে 35 রান করে এবং সেই 35টা রান যে কতটা ইম্পর্টেন্ট ছিল সাকিবের জন্য, ইভেন ওই দলের জন্য, কিন্তু দল হেরে গেছে এবং আপনার বোলিংয়ে সাকিব আল হাসান তেমন একটা কিছু করতে পারে না, টু এক্সপেন্সিভ। কিন্তু সুনীল নারায়ণের কাছে মনে হচ্ছিল যে তাদের আগে ব্যাটিং করাটাই প্রবলেম ছিল এবং আগে ব্যাটিং করে ওভারকাস্ট কন্ডিশনে আগে ব্যাটিং করা পসিবল না এবং আগে ব্যাটিং করলে বল মুভমেন্ট করে, যে ক্ষেত্রে ব্যাটারদের অনেকটা প্রবলেম হয়ে থাকে। সো সেই কারণে রান এখানে 200 রান করলে হয়তো ম্যাচটা জিততে পারতো, কিন্তু 160-70 রান এটা কোনো এখানে বড় কিছু না। সুনীল নারায়ণের মতো সাকিব দুর্দান্ত ছিলেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কারণ তিনি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করছেন এবং বোলিংয়ে তাকে চতুর্থ এবং ষষ্ঠ ওভার, ইভেন পাওয়ার প্লের সব থেকে ইম্পর্টেন্ট ওভারগুলো করাইছে। সেক্ষেত্রে সাকিব আল হাসান কী করছে, 2 ওভারে 27 রান দিয়েছে। সো এখানে আমার মতে কি কি বলবো, একটা একটা বোলিং পিচ, দুঃখিত ব্যাটিং পিচ, ফ্ল্যাট পিচ, সেখানে কিনা ফাস্ট বোলারদের আধিপত্য থাকে। এখানে স্পিনারদেরকে যেভাবে করাইছে, মানে সুনীল নারায়ণ নিজে না গিয়ে সাকিবকে দিয়ে করাইছে, মানে এটা আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য একটা ভরসার জায়গা থেকেই বলা। সো আপনি কি মনে করেন সাকিবের আজকের পারফরমেন্সটা কেমন হলো? 26 রানে 26 বলে 35 এবং 2 ওভারে 27 রান দিয়েছে। সো আপনি মূল্যায়ন করেন পারফরমেন্সটা। সো ব্যাটিং দিক থেকে তো আমি বলবো যে 100-এর মধ্যে 90 পাইছে, কিন্তু বোলিংয়ে তিনি 0। সো আপনার দিক থেকে কোনটা সব থেকে ভালো হবে, ব্যাটিং নাকি বোলিং, এবং ইন ফিউচারে কেমন করতে পারে সাকিব আল হাসান এই পুরো টুর্নামেন্টে তার ফিটনেস নিয়ে? সো যাই হোক বন্ধুরা, আপনি বলে দেন যে সাকিব আল হাসানের আজকের পারফরমেন্সটি কেমন ছিল, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।